ওয়েলকাম বন্ধুরা আমাদের আরেকটি নতুন ব্লগের ভিডিওতে। আজকে হলো 13 তারিখ, তাই তো? আর কালকে হলো 14 তারিখ হোলি। কিন্তু আমাদের বেঙ্গলি তিথি হিসাবে, মানে আমাদের বাঙালি ক্যালেন্ডারে যে তিথি থাকে সেটা হিন্দি ক্যালেন্ডার থেকে ডিফারেন্ট হয়। তো আমাদের বেঙ্গলি তিথি হিসাবে অলরেডি কিন্তু 13ই মার্চ সকাল 10টার সময় হোলি পূর্ণিমা, মানে আমাদের বেঙ্গলিতে দোল পূর্ণিমা লেগে গেছে। আর সেটা ছাড়বে 14ই মার্চ সকাল 10টার মধ্যে। তো বুঝতে পারছেন, পূর্ণিমা হিসেবে, তিথি হিসেবে কিন্তু আজকে 13ই মার্চটা হলো ঘরে হোলির পুজো করার বা ঠাকুর দেবদেবীদের পুজো দেওয়ার জন্য। কারণ কালকে সকালবেলা বা দুপুরবেলা যখন আমরা পুজো দেবো হোলি খেলার পর, তখন আর পূর্ণিমাটা থাকবে না। তো সেই কারণে আমাদের সব আয়োজন আজকেই হচ্ছে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার শাশুড়ি মা অলরেডি সব ব্যবস্থা করে দিয়েছে এবং সেইভাবে আমরা বাড়িতে পুজো দিচ্ছি। এবং তোমাদের আরেকটা জিনিস দেখাবো যে আমাদের এখানে হোলিতে কি কি করা হয়। বড় করে হয়তো হোলি খেলাটা আমি দেখাতে পারবো না, কারণ এই বিল্ডিং এ, মানে এই অ্যাপার্টমেন্টে আমরা নতুন বলতেও নানা করে 1 বছর হতে চললো, তার মধ্যে 3 মাস আবার কলকাতায় কাটিয়ে এসেছি। কিন্তু এখানে এখন কিভাবে কেউ খেলে কিনা সেটা জানি না, সেটা তো আমি কালকে 14 তারিখ সকালে যদি খেলা হয় দেখাতে পারবো। এছাড়া আমাদের এখানে হোলিতে গুজিয়া বলে একটা মিষ্টি আছে, যে মিষ্টিটা খুব ফেমাস। দিল্লিতে গুজিয়া হোলির সময় ছড়াছড়ি হয়ে যায়। 2 রকম গুজিয়া পাওয়া যায় এখানে, একটা ঘিয়ের আর একটা হলো তোমার নর্মাল যে রিফাইন অয়েলে তৈরি হচ্ছে তার উপর। আর এটা মিষ্টি হয়। তো কিরকম হয় এটা আমি তোমাদেরকে দেখাবো। এটা দিল্লির ফেমাস একটা মিষ্টি, যেটা হোলির সময় ওঠে আর দিওয়ালির সময় মাঝে মাঝে ওঠে। তাহলে চলো তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা দেখতেই পারছো প্রিয়াঙ্কা অলরেডি পুজো শুরু করে দিয়েছে। আজকে 13 তারিখ এবং তোমাদের আমি যেভাবে বললাম যে পূর্ণিমা অলরেডি আজকে লেগে গেছে, সেই হেতু আজকে পুজোর পার্টটা আমাদের ঘরে চুকে যাবে। মানে পুজো পার্বণটা আমরা করে নেবো আজকে। ঠাকুরকে আবির দেওয়া এবং ঠাকুরকে মিষ্টি দেওয়া সবকিছু আজকেই করব। তো অলরেডি ও পুজোটা এখন দেওয়া শুরু করেছে, ঠাকুরের জন্য আবির বের করে নিয়েছে। হ্যাঁ, আমাদের ঠাকুরই হয়তো চাইছে পিঙ্ক কালারের আবির, কালারটা খুব সুন্দর। হ্যাঁ, আর সন্ধ্যার সময় যদি আমি পাই একটা লাল আবির 10 টাকার আবার নিয়ে চলে আসবো। আর এই যে ব্যাগে তোমরা দেখতে পাচ্ছো, এই ব্যাগেই কিন্তু আছে গুজিয়া। তাহলে চলো গুজিয়াটা প্রিয়াঙ্কা এখন তোমাদেরকে ধীরে ধীরে দেখাবে। আমাদের এখানে মিষ্টির প্যাকিং গুলো খুব সুন্দর হয়, একদম বক্সটা খুব মজবুত। কিসের বক্স এটা? মানে নরম নয়, পিচবোর্ডের। পিচবোর্ডের থেকে ভালো কোয়ালিটি, কারণ এখন যে কোয়ালিটি পিচবোর্ড দেয় সেগুলোতে খুব বাজে বাজে গন্ধ হয়। আর দেখো এরকম ব্যাগ দেয় প্রিন্টেড। হ্যাঁ, মিষ্টির দোকান থেকে। এখানে প্লাস্টিকটা একেবারেই বন্ধ। তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ, এটাই হলো গুজিয়া, যেটা আমাদের পশ্চিমবঙ্গে অন্য কোনো নামে বলা হয়। কিন্তু পশ্চিমবঙ্গে এরকম টাইপের যে জিনিসগুলো পাওয়া যায়, সেই জিনিস আর এই জিনিস কিন্তু একেবারেই আলাদা। তৈরি হওয়ার প্রসেস আলাদা, ভেতরের যে পুর থাকে সেটাও আলাদা। এটা আমার ইউটিউব চ্যানেলে বানানো আছে। তোমরা যদি দেখতে ইচ্ছা করে কিভাবে গুজিয়া মানে বানানো হয়, তোমরা কিন্তু প্রিয়াঙ্কাস বাংলা কিচেনে গিয়ে দেখতে পারো। তোমাদেরকে আমি লিংক শেয়ার করে দেবো ডেসক্রিপশনে। এটার রেসিপি তোমরা দেখে নিতে পারো। হোলির সময় কিন্তু এটা নর্থ ইন্ডিয়ার একটা ফেমাস মিষ্টি। এর ভেতরে পুরগুলো কি কি থাকে, সেই পুরগুলো কিন্তু তোমাদেরকে ওই রেসিপিতে দেখানো হবে। কোনো কোনো জায়গায় ক্ষীরের পুর থাকে, কোনো কোনো জায়গায় কিন্তু মানে খোয়া ক্ষীর যেটা হয়, সেই খোয়া ক্ষীরের পুর থাকে, সঙ্গে ড্রাই ফ্রুট ভরে থাকে, মানে কাজু, কিশমিশ, আমন্ড, পেস্তা, আখরোট এইসব থাকে। কারণ এখানকার নর্থ ইন্ডিয়ার লোকেরা ড্রাই ফ্রুট প্রচুর খায়, সবকিছুতে ড্রাই ফ্রুট পাওয়া যায় এখানে। তো এইটাই আমরা ঠাকুরকে আপাতত পরিবেশন করব। এখন সকালের পুজোটা প্রিয়াঙ্কা দেবে, বিকালের পুজোটা আমি তোমাদের দেখাবো। তখন আমি গোপাল সোনাদের সাজাবো এবং ওদেরকে ওদের যা যা গয়না আছে, রূপোর গয়না ওদের মামা বাড়ি থেকে দিয়েছে, সেইগুলো আমি ওদেরকে পড়াবো। এবার প্রিয়াঙ্কা কিছু বলছে, শোনো। আমাদের পশ্চিমবঙ্গে যেমন দোলের সময় মদ, ফুটকলা এগুলি পাওয়া যায়, এখানে সেটা পাওয়া যায় না। এখানে দোলের সময় এটাই ওঠে, মানে এক একটা সিজনে এক এক রকম জিনিস এখানে ওঠে, 12 মাস পাওয়া যায় না। এই হলো আমার গোপাল সোনাদের রূপোর হার, চুড়ি, তারপর রূপোর বাঁশি সবকিছু আছে এর মধ্যে। এইগুলো দিয়ে ওদেরকে সাজিয়ে আমি সন্ধ্যার সময় তোমাদেরকে অবশ্যই দেখানোর চেষ্টা করবো ভিডিওটা। ওদের দিদা অর্ডার দিয়েছে ওদের বাঁশি, কানের দুল এগুলি পরানোর জন্য। এইগুলো সব কিন্তু আমার গোপাল সোনারা ওদের মামা বাড়ি থেকে পেয়েছে। খুব চালাক ওরা, সব আদায় করে নিয়ে আসে মামার বাড়ি থেকে।
ওরা কিন্তু কিছু দেয় না, ওদের ভাই বোনও আছে ওখানে, ওদের জামা কাপড় নিয়ে চলে আসে ওরা। এই যেটা বেশি দুষ্ট, দেখেই তোমরা বুঝবে, খুবই দুষ্টু। তোমরা দেখতেই পারছো আমার গোপাল সোনারা কিন্তু হোলি খেলে নিয়েছে, আবির মাখানো হয়েছে ওদের। আমার গোপাল সোনাতে আবির মাখানো হয়েছে, ছোট্ট গনুর মাথায় দেওয়া হয়েছে, নাহলে রংটা নষ্ট হয়ে যাবে। আর গণ তো অলরেডি আবির মেখে বসে আছে। মা কালীকে আবির দেওয়া হয়েছে, মা লক্ষ্মী, রাধা কৃষ্ণ, ভোলেনাথ, সবাইকে আবির দেওয়া হয়েছে। বা কলকাতার মতো এখানে হোলি বা দোল খেলা হয় না, এখানে ম্যাক্সিমাম লোক আবির দিয়েই খেলে। আর আমরা কলকাতা থেকে আসার পর থেকে সেই লেভেলে হোলি খেলিনি যেটা আমরা কলকাতায় খেলতাম। আর প্রিয়াঙ্কার স্কিনের একটু সমস্যা আছে, কারণ ওর আগের বছর ট্রিটমেন্ট হয়েছে স্কিনের, তো সেই জন্য প্রিয়াঙ্কাকে আমি আর রং আবির বেশি মাখাচ্ছি না, কারণ ওর এখনো ওষুধ চলছে, ডাক্তার দেখছে ওকে, ও ইনফেকশন হয়েছিল দুটো পায়ের, তাই ওর জন্য তো এইসব একেবারেই নিষেধ। আমিও আবিরের টিপ পড়েছি, আর প্রিয়াঙ্কাকেও আমি ভাবছি একটা টিপ পরিয়ে দেবো। তো আমরা এইভাবেই হোলি খেলি, এখানে আমরা সেরকম লেভেলের বেশি মানে হোলি খেলি না। আগে একবার খেলেছিলাম, কিন্তু সেরকম গ্রুপও নেই, আর কলকাতার মতো ওরকম রং দিয়ে এখানে খেলা হয় না, মানে আমরা অন্যরকম ভাবে খেলে অভ্যস্ত হোলিতে। প্রিয়াঙ্কাকে আমি আবিরের টিপ পরিয়ে দিয়েছি, এটাই আমাদের হোলি খেলা। ওকে বেশি রং বা আবির মাখানো যাবে না, কারণ ওর দুটো পা ইনফেকশন হওয়ার জন্য আগের বছর খুব সেন্সিটিভ ভাবে ওকে রাখতে হচ্ছে। আমাদের গোপাল সোনারা সেজে গুজে একদম ফিটফাট হোলির জন্য। ওর মামা বাড়ি থেকে দিদা বলেছে বাচ্চাদেরকে সাজিয়ে দিতে হবে, তাই ওদেরকে সাজিয়ে দেওয়া হয়েছে। এই দেখো, তোমাদেরকে সবাইকে দেখাচ্ছি, এটা হলো আমাদের ছোট্ট বনু। ওর যে হেলমেটটা মানে মুকুটটা আছে, এটা আমরা এখান থেকে কিনেছিলাম দিল্লি থেকে, ডিজাইনার। আর এই ড্রেসটা মামা বাড়ি থেকে পাওয়া, মানে আমার শাশুড়ি মা দিয়েছেন। তারপর আমাদের গোপালও সেজে গুজে রেডি। গোপালের ড্রেসটা মামা বাড়ি থেকে পেয়েছে, মুকুটটা ওর ঠাকুমা দিয়েছে মানে আমার মা, বাঁশিটা ওর দিদা দিয়েছে মানে আমার শাশুড়ি মা, হাতের চুড়িগুলো দিদা দিয়েছে শাশুড়ি মা, আর গলার যে রূপোর হারটা আছে ওটাও দিদা দিয়েছে, মানে মাসি দিয়েছে, হ্যাঁ মাসি দিয়েছে গলার হারটা। আর এই আমার গণ মহারাজ, গণর যে মুকুটটা ওটা ওর ঠাকুমা মানে আমার মা দিয়েছিল দিওয়ালির সময় আগের বছর। এবং ওর ড্রেসটা ওর মা বাড়ি থেকে দিয়েছিল এই গেল বছর দুর্গাপুজোতে। আর আমার এই রাধারানীর ড্রেসটাও মা বাড়ি থেকে দিয়েছে, মুকুটটা ঠাকুমা দিয়েছে মানে আমার মা, গলার হারটা মাসি দিয়েছে, হাতের চুড়িগুলো দিদা দিয়েছে, হ্যাঁ আর কানেরও আছে, কানের দুলটা ওর উপর এটাও মাসি দিয়েছে ওর। আর আমার দাদা সোনা মানে বড় গোপাল, ওর মুকুটটা ঠাকুমা দিয়েছে মানে আমার মা, ড্রেসটা মা বাড়ি থেকে, গলার যে উপর হারটা সেটা মা বাড়ি থেকে পেয়েছে। তোরা সেজে গুজে রেডি হোলির জন্য, এবং মা কালীকেও ড্রেস পরিয়ে দিয়েছি। যেহেতু আজকে 13ই মার্চ, দোল পূর্ণিমা আজকেই, কালকে 14ই মার্চ সকাল বেলাতেই দোল পূর্ণিমা যেটা সেটা ছেড়ে যাবে। হোলি তো ন্যাশনাল হলিডে হিসাবে 14 তারিখেই, কিন্তু পূর্ণিমাতেই পুজোটা আসল করা হয়, তাই পূর্ণিমা অনুযায়ী ওদেরকে সাজানো গোজানো হয়েছে, হোলি খেলানো হয়েছে। তো আমরা রাধা, গোপাল, এই দুজন গণেশ, এদের সবাইকে নিয়েই কিন্তু যথেষ্ট চর্চা করি। যেখানেই যাই এই 5 জন আমাদের সঙ্গে থাকে, কোথাও ঘুরতে যাই বা অনেক দিনের জন্য কোথাও যাই, ওদেরকে ঘরে রেখে আমরা কিন্তু কোথাও যাই না। তাহলে পুজোটা তাড়াতাড়ি সেরে নেওয়া যাক, তারপরে আবার ফিরছি আপনাদের কাছে। সন্ধ্যে
সময় বাইরে বেরিয়ে পড়লাম। হোলির আগের দিন এখানে কীরকম পরিস্থিতি থাকে, কীরকম দিল্লিটা দেখতে লাগে আপনাদের দেখানোর জন্য। দেখছেন রাস্তায় প্রত্যেকটা মোড়ে মোড়ে একটা করে রঙের দোকান, কেউ আবির বিক্রি করছে, কেউ পিচকারি বিক্রি করছে, কেউ রং বিক্রি করছে। তো আমরা বেরিয়ে পড়লাম, আমাদের চিকেনও নিতে হবে, বিকজ আমাদের বেঙ্গলিদের প্রত্যেকটা ফেস্টিভ্যালে সেলিব্রেশনে তো চিকেন মাটন না হলে আমাদের যে রীতি রিওয়াজ মেনটেন হয় না। তো অবশ্যই আমাদের জন্য তো এটা দরকার। তাই আমরা চলে আসলাম চিকেনের দোকানে, যেখান থেকে আমরা চিকেন নিই যবে থেকে আমরা দিল্লিতে আছি। এবং এখানে চিকেনের দামটা একটু বেশি, আমি আপনাদের আগেও বলেছি। দিল্লিতে মাটনের দামটা আবার কম। তো যদি জানতে হয় আমাদের আগের ভিডিও চেক করে নেবেন। আমি দিল্লিতে ফিশ মার্কেটের ভিডিও দিয়েছিলাম, সেখানেই সব কিছু মেনশন করা আছে। তারপর আমরা চলে আসলাম রাস্তায়। আমাদের ওয়েস্ট বেঙ্গলে যেরকম ন্যাড়া পোড়া উৎসব হয় হোলির আগের দিন, এখানে এই ধরনের একটা উৎসব হয়। ঘুঁটে, গোবর, তারপর বাড়ির ওয়েস্টেজ জিনিস, কাঠ, সুতো দিয়ে বেঁধে এরকম করে পাহাড়ের মতো বানানো হয়। এখানে সবাই গোল গোল করে ঘোরে আর পুজো দেয় আর জল ঢালে। তারপর এটাকে ঘি দিয়ে রাত্রিবেলা জ্বালানো হয়। আমাদের টাইপ অফ ন্যাড়া পোড়ার মতোই, কিন্তু এনাদের নন বেঙ্গলিজদের রিচুয়ালস আলাদা আর বেঙ্গলিদের রিচুয়াল আলাদা। বেঙ্গলিদের রিচুয়াল তো টোটালি শ্রীকৃষ্ণের সাথে কানেক্টেড, আপনারা কেউ গুগল সার্চ করে দেখে নেবেন। আর এই দেখুন আমরা চলে আসলাম বৃহস্পতি বাজারে। এখানেও রঙের দোকান বসেছে, স্প্রে, কালার, আবির, পিচকারি সব কিছু। আর বাজার তো প্রত্যেক বৃহস্পতিবার যেরকম বসে আমি আগেও দেখিয়েছি আপনাদের। এখান থেকে আমরা রঙই কিনবো, বেসিক্যালি রং বলতে আবির। এবং তারপরে আমরা বৃহস্পতি বাজার থেকে কিছু সবজি কিনে আবার বাড়ি ফিরবো। আর হোলির জন্য তো প্রচণ্ড জমজমাট লাগছে বাজারটা, প্রচুর রঙের দোকান বসেছে এবং ভিড়ও প্রচুর। মানে হোলির জন্য মার্কেটিং করছে সবাই, যেরকম হোলির জামা, হোলির ড্রেস। এখানে অনেকেই হোয়াইট কালারের হ্যাপি হোলি লেখা ড্রেস পরে হোলি খেলে, অথবা সাদা পাঞ্জাবি পরে খেলে। এখানকার সব জায়গায় হয়, কিন্তু এখানে একটু বেশি হয় আমি দেখেছি। আর রাস্তার মোড়ে মোড়ে একটা করে জয় শ্রীরামের ঝান্ডা লাগানো। তো যাই হোক, এখানে আরেকটা পাহাড়ের মতো বানানো আছে। এখানে আবার কি ক্যারাম বোর্ড রেখে দিয়ে চলে গেছে ওয়েস্টেজ। তো এইভাবে এরা এখানে সেলিব্রেট করে। আমাদের ন্যাড়া পোড়াটা ডিফারেন্ট হয়। আমাদের বাঙালিরা ন্যাড়া পোড়া, বুড়ির ঘর পোড়ানো এগুলো করি। এদের রিচুয়ালস আলাদা, আমাদের রিচুয়ালস আলাদা, টোটালি ডিফারেন্ট। একটা রঙের দোকানে চলে আসলাম, কিন্তু এই দোকানে একটু বেশি চাইছে। 20 টাকা করে একটা ছোট ছোট আবিরের প্যাকেট চাইছে, 20 টাকা 30 টাকা। তো আমরা এখান থেকে আর নিলাম না, আমরা একটু এগিয়ে গেলাম। আমরা আগে যেখানে থাকতাম বি ব্লক, সেদিকে একটা দোকান বসছে, সেই দোকানটা থেকেই আমরা আবির নেব। এবং সেই দোকানটাতে 10 টাকা করে আবিরের প্যাকেট, মানে সেম রেট। দেখুন, যত বড়ই প্যাকেট নেবেন 10 টাকা করে। তো আমরা এখান থেকেই আবির নেব। এখানে অনেক রকমের আবির আছে, হার্বাল আবির আছে, তারপর ওয়েডিং আবির আছে, তারপর সেন্টেড আবির আছে। তো এখান থেকে নেওয়াই যেতে পারে। আর রঙও রেখেছেন এরা, তো এখান থেকে আমরা নিচ্ছি। স্প্রে কালারও আছে। তো আবির আমরা আপাতত এখান থেকে নিয়ে নিয়েছি, এবং পরের দিনের হোলি খেলার জন্য আমরা যা প্ল্যানিং আছে সব কিছু আমরা বাড়িতে গিয়ে করে নেব। আর হোলির জন্য দেখতেই পাচ্ছেন রাস্তাঘাট একটু বেশি ভিড়। সবাই রং কিনতে, আবির কিনতে, পিচকারি কিনতে, অথবা হোলি খেলার জন্য ড্রেস কিনতে বেরিয়েছে। কেউ নানা রকম চুল লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেটা আমরা বেঙ্গলে অনেক সময় দেখতে পাই। এবং প্রত্যেক মোড়ে মোড়েই রঙের দোকান। তাহলে চলুন আপনাদের এই রোডটা দেখাতে দেখাতে বাড়ির দিকে যাই এবং দেখাই আমরা এরপরে কি করি। আমি আপাতত ল্যাপটপ নিয়ে বসে আছি। এখন বাজে রাত 11:10, মানে বুঝতেই পারছেন 13 তারিখ, 13ই মার্চ। পরের দিন অফিসিয়ালি হোলি। আর আমার গোপালটা এখনো সিটে বসে আছে। ওদের রাত্রিবেলা ল্যাংটো করে ঘুম পাড়িয়ে দেবো, আবার সকালবেলায় জামা কাপড় পরে বসে পড়বে। চলুন দেখি প্রিয়াঙ্কা কি করছে। প্রিয়াঙ্কা কিছু একটা করছে, দেখি। কিছু একটা বানাচ্ছে। আমরা চিকেন নিয়ে আসলাম, তো
একটা রেসিপি করছে। এখন রাত্রি কটা বাজে? 11টা বেজে গেছে। আর আমার খুব চিকেন খেতে ইচ্ছা করছিল, তাই কোনো কিছু একটা রেসিপি নয়, এখানে মানে পেঁয়াজ কুচি রেগুলার মানে চিকেনের যা মশলা লাগে আর কি, নুন হলুদ সর্ষের তেল সব একসাথে দিয়ে দিয়েছি। এর মধ্যে দই ফই কিছু দিইনি, দিয়ে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দিয়ে একটু সামান্য জল দিয়ে প্রেসার কুকারে 2-3টে সিটি দিয়ে চিকেনটাকে রেডি করে নেব। খুব সহজ পদ্ধতি না? তোমাদেরও যদি খুব চিকেন খেতে ইচ্ছা করে এরকম রাত্রিরে, তাহলে কিন্তু সহজে এটা তৈরি করে নিতে পারো। এর মধ্যে সবকিছু দিয়ে দেবে, মানে চিকেনে যা যা দেয়। একটু কাসুরি মেথিও দিয়ে দিয়েছিলাম। গন্ধটা তো খুব সুন্দর বেরিয়েছে। কাসুরি মেথি দিয়েছি না? এবারে একটু সামান্য জল দিয়ে দেবো, এইটুকুনি দেখো জল দিলাম, বেশি নয়। গন্ধটা কিন্তু খুব সুন্দর বেরিয়েছে। খেতে দেখি কিরকম হয়, আমি কখনো বানাইনি এরকম। একটা বেশ রেস্টুরেন্ট টাইপের একটা স্মেল বেরোচ্ছে না? তোমাদের যদি এই রেসিপিটা সম্পূর্ণরূপে ভালোভাবে দেখতে হয় তাহলে কমেন্টে অবশ্যই জানিও। প্রিয়াঙ্কাস বাংলা কিচেনের ফেসবুক পেজ আর ইউটিউব চ্যানেলে অবশ্যই রেসিপিটা বানাবে, তাহলে আর বানিয়ে আমি আমার পেজে কিন্তু শেয়ার করবো, তখন তোমরা দেখো। আর যদি এখান থেকে বুঝে যাও কিভাবে বানাচ্ছে প্রিয়াঙ্কা যেভাবে ডিক্টেট করলো, তাহলে তো খুবই ভালো। যে জিনিসটা তোমাদের দেখালাম চিকেনের আইটেমটা, সেটা রেডি করে প্রিয়াঙ্কা অলরেডি প্রেসার কুকারে চাপিয়ে দিয়েছে এখন আমাদের গ্যাসে। এই সামনে তোমরা মাঝে মাঝে অনেক ভিডিওতে দেখেছো একটা কাঠ, এই কাঠটা আমরা অ্যাকচুয়ালি রেখেছি, জানলাটা আমাদের আসলে না রেখেছি কারণ এইগুলো তেল চিটে হয়ে যাবে তো, হ্যাঁ এই জন্য এটাকে সাপোর্ট দিয়ে রেখেছি। হ্যাঁ, আর জানলার বাইরে যে দাগগুলো দেখছো না, এই পায়রাদের কাজ এগুলো আমরা হ্যাঁ পরিষ্কার করি আর রোজ এরকম করে দিই যায়। কি বলবো, এখানে প্রচুর পায়রা। বাকি এখানে কোনো আমাদের দেখো কোনো গ্যাসের তেলে দাগ টাগ নেই, আমরা পরিষ্কারই রাখি যথেষ্ট। আর এই দড়িটা রাখি যেহেতু ওই জানলাটা টানতে কাজে লাগে। হ্যাঁ, আর একদম মুখোমুখি একটা ঘর তো, এই জন্য একটু বন্ধ করেই রাখি। ওদের এসির গরমটা এদিকে আসে আমাদের ঘরের দিকে, তখন আমাদের আবার অসুবিধা হয়, সেই জন্য বন্ধ রাখতে হয় মাঝে মাঝে। এটা অ্যাকচুয়ালি রেসিডেন্সিয়াল অ্যাপার্টমেন্ট। আর প্রিয়াঙ্কার এই চিকেন আইটেম রেডি হচ্ছে। চলো রেডি হয়ে গেলে এক ঝলক তোমাদের দেখিয়ে দেবো। এই ভিডিওটা কিন্তু 13ই মার্চ এবং 14ই মার্চ মানে হোলির দুটো দিন আমরা কি করলাম সেই নিয়ে হবে, তোমরা দেখো অবশ্যই। আর আমাদের দিল্লিতে কিন্তু 2 দিন হোলি হয়, 2 দিনেই এখানকার স্টেট হলিডে হিসেবে ছুটি থাকে। না এবারে কিছু কাজ করো, এই জলগুলো ভরে নাও বোতলে। সারাদিন ঘুরে বেড়ালে হবে না, খেতে গেলে কষ্ট করতে হয়। এই যে তোমাদের অনেকেরই মনে হতে পারে মাইক্রোওভেনের উপরে হেয়ার ড্রায়ার কেন রাখা থাকে। না, এটা অনেকে জেনে রাখা উচিত, যেটা আমরাও প্রথমে জানতাম না। ভেবেছিলাম মাইক্রোওভেন হয়তো গেছে নষ্ট হয়ে, কিন্তু 20 সালে যখন করোনা এসেছিল তখন আমরা বাড়ি চলে যাই, তখন আমি পুরো এটাকে কভার করে বেঁধে দিয়ে গেছিলাম। মানে আমরা আগের যে ফ্ল্যাটে ছিলাম ওটা পুরো একদম মেন রোডের উপরে ছিল আর প্রচুর ধুলো আসতো, তো আমি পুরো প্যাকিং করে চলে গেছিলাম। তো 1 বছর পর যখন আমরা ফিরি তখন শীতকালে এই প্রবলেমটা হয়, মানে এমনি চলে না, তখন আমাকে এই ডায়ারটা দিয়ে এটাকে হিট করে তারপরে চালাতে হয়। এটা শীতকালেই হয়, ময়েশ্চার জমে যায়। তো তোমাদের যদি এরকম কোনো প্রবলেম আসে শীতকালে যে কিগুলো কাজ করছে না, তখন কিন্তু ভয় পাওয়ার কোনো কারণ নেই। এই ডায়ার থাকলে এই 1-2 মিনিট একটু গরম করে নিলে এটা জ্বলবে। আর আমাদের এই টিপসটা কিন্তু ওয়ালপুলেরই একজন সার্ভিসম্যান, মানে কোম্পানি থেকে আমরা ডেকেছিলাম ইঞ্জিনিয়ার, উনি বলে দিয়ে গেছেন। আর মাইক্রোওভেন কখনো ফুল কভার মানে কোথাও বেড়াতে গেলে, মানে যেটা আমি ভুল করেছিলাম, কখনো এরকম প্যাকিং করে যাবেন না, খুলে দিয়ে যাবেন। মানে এইটুকু ঠিক আছে, বা হালকা করে। উইন্টারে তো একদমই না। আমাদেরকে সার্ভিসম্যান বললো এই যে কিপ্যাডটা আছে এটা চেঞ্জ করতে হবে, এটা চেঞ্জ করতে 2,500-3,000 টাকা পড়ে, কিন্তু এটা কোনো গ্যারান্টি নেই, আবার শীত আসলে আবার ময়েশ্চার জমে আবার একই অবস্থা হতে পারে। ওর থেকে বেটার হেয়ার ড্রায়ার দিয়ে হিট করে এই জায়গাটা হিট করলে তারপরে মাইক্রোওভেন আবার চালু হয়। তো এভাবে আমরা কিন্তু বিগত 3 বছর ধরে চালাচ্ছি এবং ভালোভাবেই চলছে, এমনি কোনো প্রবলেম নাই। আর এই সমস্যাটা কিন্তু ওয়ালপুলেরই মাইক্রোওভেন হয়। যারা ওয়ালপুল কিনছেন তাদের জন্যই আমি এটা বলছি।
এলজি এর থেকে একটু বেটার। প্রবলেম হয়, আগে পিছে হয়, কিন্তু ওয়ার্লপুল এই প্রবলেমটা খুবই রেয়ার, মানে খুবই বেশি দেখা যায়। সরি, হ্যাঁ, কারণ দিল্লিতে একটু ঠান্ডাটা বেশি পড়ে, এবারে হয়তো সেই কারণেই এখানে হয়েছে। এবার পশ্চিমবঙ্গ হয় কিনা সেটা ঠিক বলতে পারবো না। যদি হয়ে থাকে তাহলে কোনো ভয়ের ব্যাপার নেই, এইভাবেই ওটা ঠিক করা যাবে। ময়েশ্চার জমেই এরকম হয়। আর এইটা দেখছো তো আমার সঙ্গী, রান্না করি আর এখানে সিরিয়াল দেখি। হোলি খেলা শুরু হবে। কিভাবে হোলি খেললাম তোমরা বুঝতেই পারছো। আমরা দুজনেই দুজনকে রং মাখাচ্ছি। যখনই কোনো ফেস্টিভ্যাল, কোনো পুজো পার্বণ, কোনো অনুষ্ঠান আসে দিল্লিতে, তখনই আমরা পশ্চিমবঙ্গে প্রচণ্ড মিস করি। কারণ পশ্চিমবঙ্গের মতো আনন্দ, পশ্চিমবঙ্গের মতো কালচার, ট্র্যাডিশন, মানবিকতা, মানুষের সঙ্গে মানুষের একটা মিল, একটা কমিউনিটি, একটা সমাজ, এই সমাজটা আমরা এখানে পাই না। এখানে আমরা মিস করি আমাদের সব ফেস্টিভ্যাল, আমাদের আনন্দগুলোকে। এখানকার লোকরা কেউ কারোর সাথে অত বেশি মেশেও না, কথা বলেন না, সব নিজের মতো নিজেরা থাকে। তাই আমরা প্রত্যেক বছর নিজেরাই হোলি খেলি। এক বছরই আমরা খেলেছিলাম কিছু লোকের সঙ্গে, লোকাল এখানকার যারা বাঙালি ছিল, কিন্তু তারা এখন এই এরিয়ায় থাকে না, ওই জন্য আর খেলা হয় না। বাঙালির উপভোগ, বাঙালির সেলিব্রেশন একটা বেঙ্গলি বুঝতে পারে। আমার গোপালটাও বসে আছে, ওরাও খেলবে আবার। সবাই হোলি খেলা হয়ে গেছে, সবাই এখন ঝাড়পোছ করছে। প্রিয়াঙ্কা আবির সাজাচ্ছে, ওই আবির দিয়ে আমরা দুজনেই দুজনকে মাখাবো। আর আমাদের গোপালরা, মানে আমাদের হোলি খেলার সাথে আমরা দুজন আর এই গোপালরা। যাই হোক, আনন্দের সময় যখন আপনার কাছে সবকিছু থাকবে তখন সেটা ভোগ করার জন্য সবাই আসতে পারে, কিন্তু আপনার যখন খারাপ দিন চলবে তখন আপনার পাশে কে থাকছে সেখান থেকেই মানুষের পরিচয় হবে। আর সেটাই ভবিষ্যতে ইমপ্লিমেন্ট করতে হবে, তাদের সাথে তাই করতে হবে ভবিষ্যতে। চলুন আমরা গোপালদের আগে মাখাই। প্রিয়াঙ্কা মাখিয়ে নি গোপালদের। আমার রাধা রানী, আমার রাধি, আমার রাধি। এটা দিয়ে দেবো হলুদ। গোপু সোনা, দেখেছো হলুদ মাখবে না, হাতে হলুদ আসছে না। গণ কি রং ভালোবাসে? হলুদ। গণ হলুদ, লাল। হলুদ ভালো ছিল, তোমাকে লাল। দাদাকে দেবে সবুজ। তাহলে ওদের হোলি খেলা হয়ে গেল। এই গণ, ছোট্ট বনু, দাদা, গোপু আর রাধি, এদের হোলি খেলা কিন্তু হয়ে গেছে। এবার আমরা খেলবো, ঠিক আছে? আমিও একটা এদের রং লাগিয়ে দেবো, তারপরে আমরা খেলবো। জয় বাংলা। যখনই সবুজ লাগাই তখনই জয় বাংলার কথা মনে পড়ে। সত্যি, বাংলায় থাকা মানুষরা বাংলাকে বিভিন্ন ভাষায় অনেক কিছু কটু কথা বললেও একবার যদি তারা 5, 6, 7 বছর বাংলার বাইরে চলে আসে তাহলে বুঝতে পারবে যে জয় বাংলা বলাটা কতটা শ্রেয়। যাই হোক, বলে না যার কাছে সব থাকে সে তার মর্ম বোঝে না, যার কাছে থাকে না তারাই বোঝে, যেরকম আমরা বুঝতে পারছি। এবার প্রিয়াঙ্কা আমাকে রং লাগাবে। শ্যাম্পু করিয়েই ছাড়বে আজকে আমার। চলো মোবাইলটা রাখছি, নাহলে মোবাইলটা এবার হোলি খেলে নেবে, তারপর আর আমি ভিডিও বানাতে পারবো না। গোপাল সোনারা অলরেডি হোলি খেলার পর সেজে গুজে রেডি হয়ে পড়েছে। আবার ও কালকের মতো মাথায় মুকুট, উপর হাড়, বাঁশি সব নিয়ে বসেছে। এবং ওর পাশে রাধারানী,
এদিকে গনু, দাদা আর ছোট্ট গনু। আর এই হলো ওদের নতুন আজকে খেলার জন্য আবার রং দেওয়া হয়েছে। এই যে রংটা, এটা দিল্লির লোকদের হিসাবে লাল, জানি না এটা কিরকম লাল। সবাই থেকে এই লাল বললে কেউ এইটা লাল দিয়ে দেয়, কেউ এইটা লাল দিয়ে দেয়। দে ডোন্ট হ্যাভ অ্যাকচুয়ালি সেন্স হোয়াট ইজ দ্য কালার অফ রেড। আমরা যেহেতু লাল সিঁদুর পরাই আমরা জানি এই ব্যাপারটা। আর এখানে সবুজ, এটা বাংলার মাটির কথা মনে পড়িয়ে দেয়, জয় বাংলা। আর এও হলুদ। তো চলো, প্রিয়াঙ্কা পুজো দিতে চলে এসছে এবং এখানে গুজিয়া আছে, আজকে ওদেরকে গুজিয়া দেওয়া হবে। গুজিয়া তো তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম কিরকম হয় গুজিয়া, যদি দেখতে চাও আরেকবার দেখিয়ে দিচ্ছি। এই প্রিয়াঙ্কা গুজিয়া বার করেছে অলরেডি। এই হলো গুজিয়া, কালকে 13 তারিখেও ওদেরকে দেওয়া হয়েছিল, আজকে 14 তারিখেও দেওয়া হবে। তো এই গুজিয়াই কিন্তু এই দিল্লি এনসিআর এ হোলির একমাত্র ফেমাস একটা মিষ্টান্ন, যেটা দিল্লি শহরে হোলিতে সবাই ঘরে ঘরে খায় এবং যেখানে যেখানে হোলি পার্টি হয় সব জায়গায় গুজিয়া সাজিয়ে বিতরণ করা হয়। এটাকে বলা হয় এখানকার ভাষায় গুজিয়া। আপাতত এখন আমার গোপাল সোনাটা খাবে। তো এই আমাদের আপাতত হোলি গেল, এরপরে প্রিয়াঙ্কা রান্না করবে। কি রান্না করবে সেটা চেষ্টা করবো দেখানোর। সন্ধ্যাবেলা হয়ে গেছে, আজকে 14ই মার্চ, হোলি সন্ধ্যা। আমার গোপাল সোনাদের আমি চকলেট দিয়েছি। গোপাল আর রাধারানী ডেয়ারি মিল্ক খাচ্ছে, আর আমার বড় গোপাল মানে দাদা, গনু আর ছোট্ট গনুও ডেয়ারি মিল্ক খাচ্ছে। এগুলো কিন্তু সব ওদের মামা বাড়ি থেকে দিয়েছে। আবির নিয়েও বসে আছে। তাহলে কিরকম লাগলো তোমাদের হোলির ব্লগটা অবশ্যই বলো। আমরা এরকমই লাইফস্টাইল ব্লগ বানাই, যেভাবে জীবন কাটাই সেটাই তোমাদেরকে দেখাই, অতিরঞ্জিত কিছু দেখাই না বা দেখানোর চেষ্টাও করি না। তাহলে ভালো থেকো, আবার আসবো অন্য কোনো ব্লগ নিয়ে তোমাদের সাথে। ততক্ষণের জন্য থ্যাংক ইউ। আর একটা কথা বলে রাখি, আমার কিন্তু চ্যানেলে আমি লাইফস্টাইল ব্লগগুলো বাংলাতে করি, কিন্তু ট্রাভেল ব্লগের চ্যানেল যেহেতু আমার স্টার্টিং থেকেই, সেহেতু ট্রাভেল ব্লগ কিন্তু আমার হিন্দিতেই হয়। তাই তোমরা যত বাঙালিরা আমার চ্যানেলকে ভালোবাসা দেবে, আমি পরবর্তীকালে ভাববো ট্রাভেল ব্লগ বাংলায় করব কি হিন্দিতে করব। কারণ এখনো পর্যন্ত আমার চ্যানেলে হিন্দি বলা লোকেদেরই এঙ্গেজমেন্ট বেশি। এটা পুরোপুরি ডিপেন্ড করবে বাঙালিদের কতটা সাপোর্ট পাবো, সেই হিসাবে একটা সম্পূর্ণ বাংলা চ্যানেল গড়ে তুলব। ধন্যবাদ, তোমরা ভালো থেকো।